নমস্কার বন্ধুরা, বাংলা ও বাঙালি রান্নাঘরে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত জানাই। আজকে একটা নতুনত্ব রেসিপি শেয়ার করব। তাহলে চলুন রান্নাটা শুরু করি। প্রথমে এখানে আমি ময়দা নিয়েছি, আর তার জন্য ময়ান দেওয়ার জন্য নিলাম নুন, চিনি। চিনি আমি 2 চামচ দিচ্ছি, আর দিলাম তেল। 3 টেবিল স্পুন তেল দিলাম, দিয়ে শুকনো অবস্থাতেই ভালো করে মিশিয়ে নিচ্ছি। এটা আফগানের একটা ব্রেকফাস্ট রেসিপি, খেতে খুব সুন্দর আর পেটও ভর্তি হয়। এবার একটু একটু করে জল দিয়ে ভালো করে আমি ময়দাটাকে ঠেসে নিচ্ছি। বাঙালি রান্নাঘরে নতুনত্ব একটা রেসিপি। এবার 4খানা আলুকে আমি সেদ্ধ করে নিয়েছি, আলুটাকে ভালো করে ম্যাশ করে নেব। ভালো মতো ম্যাশ করে নিয়েছি। এবার এর মধ্যে কিছু সবজি মেশাবো। প্রথমে দিচ্ছি পেঁয়াজ কুচি, তারপর পেঁয়াজটাকে ভালো করে ছাড়িয়ে দিয়ে দিলাম, আর দিচ্ছি ধনেপাতা কুচি। ধনেপাতা আমি হাফ বাটি নিয়েছি, আর দিচ্ছি পেঁয়াজ পাতা। এখানে 4টে পেঁয়াজ পাতাকে কুচিয়ে নিয়েছি, আর দিচ্ছি টমেটো, স্বাদ অনুসারে নুন, আর দিলাম চিলি ফ্লেক্স। চিলি ফ্লেক্স দিয়ে এবার দিচ্ছি চাট মশলা আর ভাজা মশলা মিশিয়ে। এবার ভালো করে মিশিয়ে নিচ্ছি আলুর সাথে সবগুলোকে। ভালো মতো মেশানো হয়ে গেছে। আর একটা জিনিস যেটা দেবো, একটা হাতার মধ্যে আমি বাটার আর আদা রসুন আর তিলকে গরম করে নিচ্ছি। ভালো করে নেড়ে নিয়ে এবার বাটারটাকে ওই আলু পুরটার মধ্যে দিয়ে ভালো করে আমি মিশিয়ে নেব সবগুলোকে। ভালো মতো মিশিয়ে নিচ্ছি একটা চামচের সাহায্যে। এবার আগে যে ডোটাকে মেখে রেখেছি, এবার ময়দার ডোটাকে ভালো করে আমি লেচি কেটে নিচ্ছি গোল গোল করে। একটু ডাস্ট করে নিয়ে ময়দা, তারপর আমি এখানে 4খানা লেচি করছি, আর লেচিগুলোর সাইজ একটু বড় রাখছি যাতে পুর দিয়ে ভালো করে মোড়া যায়। এবার পাতলা করে পুরো রুটির আকারে বেলে নিচ্ছি। এটা খেতে কিন্তু খুবই সুন্দর, একটু অন্যরকম আলু পরোটার থেকে। এটা খেতে কিন্তু চিকেন কিমা দেওয়া যায়, তাতেও কিন্তু টেস্ট খুব সুন্দর হয়। এবার 3 কোনা করে আমি পরোটার মতো করে ভাঁজ করে নিচ্ছি। প্রথমে এইভাবে একইভাবে প্রথমে বেলে নিচ্ছি, তারপর পুর দিয়ে 3 কোনা করে মুড়ে নেব। আর পরোটাগুলো মোড়ার সময় হাতে আঙুলে করে একটু জল লাগিয়ে দেব রুটির সাইডগুলোতে, যাতে ভাজার সময় কোনোভাবে খুলে না যায়। ঠিক একইভাবে প্রত্যেকটা রুটির মতো করে বড় করে বেলে নিতে হবে। একটু পাতলা বেললে কিন্তু ভালো হবে। আর পুরটাও কিন্তু বেশি করে দেওয়ার চেষ্টা করবেন, তাতে কিন্তু খেতে আরো বেশি টেস্টি হবে। একইভাবে চারিদিকটা আমি জল লাগিয়ে দিচ্ছি, যাতে মোড়ার সময় পরোটার মধ্যে পুরটা দিলে পরোটা একটু ভারী হয়ে যাবে, আর ভালো করে মুড়ে দিলে খুলবে না। ঠিক এবার চাটু গরম হয়ে গেলে একটা একটা করে পরোটা প্রথমে আমরা সেঁকে নেব, ঠিক যেরকম ভাবে আমরা আলুর পরোটা সেঁকি। এবার একটা ব্রাশে করে একটু তেল ব্রাশ করে নিচ্ছি পরোটার গায়ে। আপনারা চাইলে বাটার বা ঘিও ব্রাশ করতে পারেন। এইভাবে ভালো করে ব্রাশ করে পরোটাগুলো 2 পিঠ ঠিক করে ভেজে নেব। ভালো মতো ভাজা হয়ে গেছে। এবার যেহেতু একটু মোটা রয়েছে বলে সাইডগুলো, তাই জন্যে আমি একটুখানি সাঁড়াশি আর খুন্তি দিয়ে সাইডগুলো একটুখানি সেঁকে নিচ্ছি তেলেতে, যাতে পরোটা সব দিকটা সমানভাবে ভাজা হয়ে যায়। এইটা কিন্তু সকালে ব্রেকফাস্টে খেতে কিন্তু অসাধারণ লাগবে, আর পেটও ভর্তি হবে। এইভাবে বানিয়ে কিন্তু আপনারা বাচ্চাদেরও স্কুলে টিফিনে দিতে পারেন। একটা খেলেই কিন্তু পেট ভর্তি হয়ে যাবে বাচ্চাদের। খেতেও কিন্তু খুব সুন্দর লাগে, একটু নতুনত্ব খেতে। ঠিক এইভাবেই আমি পরোটাগুলো প্রত্যেকটা ভেজে নেব। ভাজা হয়ে গেলে
আমি একটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি। আজকে আফগানি বোলনি পরোটা রেডি হয়ে গেছে। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেবেন। ঠিক এই রকমই নতুন নতুন রান্না পেতে বাংলা ও বাঙালি রান্নাঘর চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দিতে হবে, যাতে আপনাদের কাছে সময় মতো নোটিফিকেশন পৌঁছে যায়। থ্যাংক ইউ ফর ওয়াচিং।